কিরে, আর কতক্ষণ এমন করে গাড়ির দিকে চাই থাকবো? চল ঘুরি, গায়ে বাতাস লাগাই। তোর যদি এতই গায়ে বাতাস লাগাতে ইচ্ছা হয় তাহলে তুই এক কাজ কর, এই ছাদে গিয়া ওঠ, তারপরে হেনে তেল আপায়া পর, তাহলেই দেখবি ঝড়ের বেগে বাতাস পাবি। এই তো খালি উল্টা পাল্টা কথা কস। এত কষ্ট করে গাড়ি চুরি করলাম, আর একটু ঘুরুম না? না, ঘুরুম না। কেন? কেন আবার কি? তুই জানোস না তুই কি করছস? গাড়ি চুরি করছি? হ্যাঁ, তুই গাড়ি চুরি করছস। তুই যে গাড়িটা চুরি করছস আর যার গাড়িটা চুরি করছস, এ বেটা কি বাড়ি যায় আঙ্গুল মুখে দিয়ে বয়ে থাকবো? থানা পুলিশ করবো না? এখন গাড়ি নিয়ে যদি ঘুরবার যায় তাহলে তো পুলিশের হাতে ধরা খামো। তাইলে এখন কি করবি? এখন যা করণীয় তা হলো, আমরা এমন একটা গ্রামে যামু যেখানকার মানুষ কোনো লেখাপড়াই জানে না, একেবারে মূর্খ। আর হেনে যা আমাকে পরিচয় হবো আমরা শহর থেকে আইছি, আমরা অধ্যক্ষ মাস্টার। হেনে যায় আমরা গ্রামের লোকজনকে লেখাপড়া শিখামু। 3 ক্লাস লেখাপড়া জানি না, তারা আবার অধ্যক্ষ? এমন অশিক্ষিত মূর্খ গ্রাম কই পাবি? আছে বন্ধু, আছে, আমি সব চিনি। এখন তোর 40 মিনিট সময় দিলাম, এর মধ্যে তুই যাবি, যায়া একজন অধ্যক্ষ মাস্টারের যেমন পোশাক আশাক হয় এরকম করে চলে আসবি। তুই যাবি না? আমিও যাবো, এরপরে তোরে নিয়ে যাইতেছি, দেখবি কই আছে অশিক্ষিত মূর্খ গ্রাম। আরে বাহ বন্ধু, তোমার তো সত্যি অধ্যক্ষ মাস্টার মনে হইতেছে। বন্ধু, তোমার তো ইরি খেতে বৈশাখীর জ্বর লাগছে। ঝড়? কিসের ঝড়? তুই যেমন করে চুল আশ্রাইছস, ঝড়ে ধান গাছ যেমন শুয়ে পড়ে না, তো চুলের দশা ঠিক সেই রকম। একজন অধ্যক্ষের চুল এরকম ক্লাস 1-এ পড়া ছাত্রের মতো হইতে পারে না। তুই এক্ষুনি চুল ঠিক কর। তুই গাড়ি আগে স্টার্ট দে, গাড়িতে চলে যখন শাসা করে বাতাস লাগবো তখন দেখবি যে ঝড়ে আমার ধান গাছ শুয়ে পড়ছে, সেই ঝড়ে আবার দেখবি ধান গাছ সোজা হয়ে গেছে। তাই নাকি? তাহলে তুই গাড়ি স্টার্ট দেওয়ান লাগে। কিন্তু বন্ধু, গ্রামে যাওয়ার পর আমাকে তো আর এই ভাষায় কথা কম চলবো না, যেটা বইয়ে লেখা থাকে না এই ভাষায় কথা কইতে হইব। আমি সব পারি, চল। না না বন্ধু, খালি পারলেই হইব না, কইয়া শোনান লাগবো। এখন কি আমার পরীক্ষা দেওয়ান লাগবো? আমি অধ্যক্ষ মাস্টার না? মনে কর তোর ইন্টারভিউ চলতেছে। আচ্ছা, ধর যে আমি গ্রামের লোকজনের সামনে খাড়ায় কইতাছি, আমরা দুজন শহর থেকে এসেছি, আমরা এখন অধ্যক্ষ চোর। সরি, আমরা দুজন অধ্যক্ষ মাস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর আর কম লাগবো না, ওঠ গাড়িতে ওঠ।
কিরে, মাংনা মাংনা হর্ন বাজাচ্ছিস কেন? হর্ন বাজাচ্ছে, বাড়ির ভিতরের লোক তো বুঝে কেউ তাদের ডাকছে। না না, বুঝবো না বুঝবো না, এই অধপাড়া গায়ের লোক তোর ওই সিগন্যাল বুঝবো না। হয়েছে, আর জ্ঞান দেওয়া লাগবে না, যেভাবে ডাকলে বুঝবে সেভাবে ডাক। ডাকছে। হ্যালো, এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? এনিওয়ান ইন দ্য হাউস? কিরে, কেউ তো সাড়া দেয় না। দেবে দেবে, আরেকবার ডাক। হ্যালো, বাড়িতে কেউ কেউ আছেন? ভূতের বাড়ি নাকি? কেউ তো সাড়া দেয় না। সব ভিতরে গিয়ে দেখি কেউ আছে নাকি। না না, আগেই ভিতরে যাওয়া যাবে না। তাহলে কি করবি? খাড়া থাকবে এখানে তাল গাছের মতো? খাড়ায় থাকবো না, তবে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তুই এক কাজ করবি, ফকির যেভাবে জিগির দেয় ঠিক সেম ভাবে তুইও জিগির দিবি, দেখবি সঙ্গে সঙ্গে কেউ চলে আসবে। কেন আমি জিগির দেবো কেন? তুই বুদ্ধি বের করেছিস, তুই জিগির দিবি। পারবি না? না। তাহলে বন্ধু, তুমি আমাকে শিখিয়ে দাও ফকির কিভাবে জিগির দেয়, তারপরে একবার না 100 বার দেবো। কেন তুই পারিস না? পারলে কি আর তোরে বলতাম? বলবি তো? হ্যাঁ বলবো। ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি। মারো মা, বাড়িতে কেউ কি আছেন? একজন মিসকিন মারো। এই তো বন্ধু, তুমি পারছো, গুড। দোস্ত, তুই কিন্তু আমারে ঠকাইলি। কো ফকির কো জিগির দেয়া চলে গেল নাকি? এই যে, এদিকে আসেন, আমি জিগির দিয়েছি। ও, আপনি জিগির দিছেন? কিন্তু আমার এই গ্রামের ফকিরের তো জামা কাপড় ছিঁড়া ফাটা, কিন্তু আপনার এই জামা কাপড় তো ভালো। ও বুঝছি, আপনারা শহরে ফকির। আব্বা আব্বা, শহরে ফকির আসছে। দেখছিস, শুধু তোর কারণে আজকে শহরে ফকির হইলাম। তাতে কি হয়েছে? তুই কি একা হয়েছিস নাকি? তোর সাথে তো আমিও হইলাম। আব্বা আব্বা, আসেন দেখেন শহরে ফকির আসছে। আপনারা কারা চিনল না তো? জি, আপনি কি শেখ সাহেব? হ্যাঁ, আমি শেখ সাহেব। আমরা আসলে আপনার কাছে সাহায্য নিতে এসেছি। আমার কাছে সাহায্য নেবেন, কিন্তু আমার কাছে দেওয়ার মতো 4টে গম আছে। না না, আমরা আসলে ওই টেটাজের লোক না। আমি অধ্যক্ষ জামাল, ঢাকা বাংলা কলেজ। আর আমি অধ্যক্ষ কামাল, ইন দ্য ক্লাস অফ ঢাকা ইংলিশ মিডিয়াম কলেজ। ওরে সর্বনাশ, এ তো জঙ্গলে রাজার পা। আসেন, এই শুকুর, মেহমানদের বসতে দেন। কোন কিরকম সাহায্য নেবেন আপনারা? আসলে আমরা এসেছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে, গ্রামের অশিক্ষিত লোকদের পড়াবো বলে। অধ্যক্ষ কামাল, ওটা গণস্বাস্থ্য কেন্দ্র না, ওটা গণশিক্ষা মন্ত্রণালয়। আসলে ও জার্নি করলে ওর মাথাটা একটু ঘোরায়, ও তখন একটু ভুলভাল বলে। এর আগে একবার জার্নি করে নানির বাড়িতে গিয়েছিলাম, ওখানে গিয়ে নানির দাদি বলে ডাকছি।
আমরা এসেছি আসলে যে সকল লোক লিখতে পড়তে জানে না, যারা টিপসইয়ের দ্বারা কাজ চালায়, তাদের লেখাপড়া শেখানোর জন্য। আর এই কাজ বাস্তবে প্রতিফলন করার জন্য আপনার সহযোগিতা আমাদের লাগবে। বাহ, এটা তো মহৎ কাজ। আমার সহযোগিতায় যদি গ্রামের মানুষের উপকার হয় অবশ্যই করব। তাছাড়া আমি নিজেও লেখাপড়া জানি না, আমারও শিকার হবে। অধ্যক্ষ কামাল, আমি কি একাই কথা বলবো নাকি আপনিও কিছু বলবেন? আসলে আমি এখন যে কথাটি বলবো তা হলো, আপনার মেয়েটা খুবই সুন্দর। আমার মেয়ের নাম খুশি, আর এটা আমার সওয়াল শুকুর। এরা যখন ছোট এর মা মরে গেছে। ভেরি স্যাড। ও ভালো কথা, আপনারা থাকবেন কোটি? আসলে থাকার জায়গা এখনো ঠিক হয় নাই। যদি সমস্যা না হয় আমার বাড়িতেই থাকেন। আমার কোনো সমস্যা নেই। তোর কোনো সমস্যা আছে? আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আপনি অনেক মহৎ ব্যক্তি। আপনার বাড়িতে থাকতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সওয়াল মিয়া লেখান শিখান লাগবে। অন্তত এই বিষয়টা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি অধ্যক্ষ কামাল, ইন দ্য ক্লাস অফ ঢাকা ইংলিশ মিডিয়াম কলেজ। আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব আজ থেকে আমার। যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমাদেরকে তুমি করে বলতে পারেন। ঠিক আছে, তুমি যখন করছো তুমি করেই কব। তোমরা আমাকে চাচা কয়াই ডাকো। আচ্ছা ঠিক আছে চাচা, তো কাল থেকে আমরা কার্যক্রম শুরু করি, আর আপনি এই বিষয়টি গ্রামের লোকজনদের একটু জানিয়ে দেন। ঠিক আছে, আমি জানাই দেব। তোমরা একটু ঘরে গিয়ে আরাম করো। জমির এক কাপ চা দাও। জমির খবর কিছু শুনেছ? কি খবর সালাম? শুনিনি তো। আমার এই গ্রামে আর মূর্খ লোক থাকবে না, সকগুলাই শিক্ষিত হবে, গ্রামের চেহারা বদলে যাবে। সালাম কি কও? আমি বুঝিচ্ছি না, বুঝাই কও। শেখ সাহেবের বাড়ির শহর থেকে দুজন লোক আসিছে, একজন কত জামাল আর একজন দক্ষ তো কামাল। পুরাই গ্রামের মূর্খ মানুষে পড়াশোনা শিখাবে। সালাম, তোমার এই খবর আমিও শুনেছি। ওরা দক্ষ তো জামাল কামাল না, ওরা অধ্যক্ষ জামাল কামাল। ওরা ঢাকার স্কুলের প্রফেসর। বাপ রে বাপ, ওরা তো অনেক বড় শিক্ষিত জ্ঞানী মানুষ। খালি জ্ঞানী মানুষ করে হবে না, পুরা মেলা মহৎ মানুষ। আমি ঠিক করেছি তারে কাছে লেখাপড়া করার জন্য যাব। আমিও তো ভাবিছি যাব। ভাবে আর কি হবে, সুযোগ যখন আসিছে যাওয়া লাগবে। তাহলে কথা ওটাই হলো, কাল থেকে লেখাপড়া শেখার জন্য আমরা সবাই যাব। আমিও যাব। আপনারা যে জন্য এটি আসিছেন তা হলো, ঢাকা থেকে দুইজন মাস্টার আসছে। একজন হলেন আমি অধ্যক্ষ জামাল, ঢাকা বাংলা কলেজ। আর আমি অধ্যক্ষ কামাল, ইন দ্য ক্লাস অফ ঢাকা ইংলিশ মিডিয়াম কলেজ। ওনারা আসিছেন শহর থেকে। আমাদের গ্রামে কোনো শিক্ষার ব্যবস্থা নাই, তাই ওনারা আমাদের শেখানোর পড়ানোর জন্যে ওনারা আসিছেন। পড়ালেখার
কোনো বয়স লাগে না। তাই আমি চাই সবাই আপনারা প্রতিদিন এটি আসবে। এটি সবার সমান অধিকার আছে এবং থাকবে। আমার সওয়াল শুকুর এর মধ্যেই নাম লেখা শিখে গেছে, ওনারাই শিখাইছে। এখন শুকুর এই ব্ল্যাকবোর্ডে নাম লেখা গণশিক্ষার উদ্বোধন করবে। আর উদ্বোধনের পর আপনার জন্য কিছু বিনোদনের ব্যবস্থা আছে। কিরে কি শিখাইছিস? আরে আমি তো ঠিকই শিখাইছি, কিন্তু ও ভুল লিখছে। পাবলিক বুঝবে না, হাতে তালি দে। এইমাত্র উদ্বোধন পর্ব শেষ হলো, এখন হবে বিনোদন পর্ব। এখন ক্যাসেট প্লেয়ারে গান বাজবে আর অধ্যক্ষ কামাল সেই গানের তালে তালে নৃত্য করবে। আমি আবার বিনোদন খুবই পছন্দ করি। আমার নানি ছিলেন একজন নৃত্যকার, তিনার নানি ছিলেন একজন নৃত্যকার। পর্যায়ক্রমে আমাদের বংশে কোনো মহিলা না থাকা, এই বংশধারা আমি নিজেই রক্ষা করে চলেছি। বলতে পারেন বংশ প্রদীপ রক্ষার মতো বংশ নৃত্য রক্ষা। অধ্যক্ষ কামাল, আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। কিরে বাজে না কেন? আচ্ছা আমি দেখছি। কিরে তাও তো বাজে না। সব আমি দেখছি। এটাই লাগাছিস তো? হ্যাঁ লাগাইছি। কিরে তাও তো বাজে না। আচ্ছা না বাজুক, সমস্যা নাই। এখান থেকে কেউ একজন গান গাইবে আর সেই তালে তালে তুই নাচবি। আরে তাই হয় নাকি? বাজনা নাই? আরে বাজনা নাই তো কি হয়েছে? বাজনা আছে, মনে মনে ভাববি, শুধু মনে মনে ভাববি যে বাজনা হচ্ছে। ঠিক আছে, এই আপনি উঠুন তো, আপনি একটা গান বলেন। আমি রেডি 1 2 3 বলবো আর আপনি গান শুরু করবেন, আর গানের তালে তালে ও নাচবে। রেডি? রেডি 1 2 3। কি ভাই বুঝেন না? গান বলেন, গান। আমার রেডি
রেডি 1 2 3। বাপরে, আবার পানিও খাওয়া লাগে। কামাল রেডি? রেডি 1 2 3। আমি আগেই জানি এরকমই একটা কিছু হবে। কি ব্যাপার ভাই, আপনি যে কিছুই বলছেন না, ব্যাপারটা কি বলেন তো? স্যার আমি তো গানই জানি না। তো আপনি গান গান জানেন না, তা আগে বলবেন না? যান বসেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ গান পারে এমন আছে? আমি পারি স্যার। এই তো গুড, আপনিই পারবেন। আচ্ছা আপনি উঠুন, ওখানেই দাঁড়ান, ওখানে দাঁড়ায় থেকেই বলেন। আমি যখন রেডি 1 2 3 বলবো তখন আপনি গান শুরু করবেন। দেখো কামাল, রেডি? রেডি 1 2 3। ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, বন্দি হইয়া মন আর পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, বন্দি হইয়া মন আর পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রইয়া রইয়া। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি স্যার। গতকাল এই গণশিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়ে গেছে, আজ থেকে ক্লাস শুরু। প্রথমে অধ্যক্ষ কামাল শপথ পাঠ করে শোনাবে, তারপরে আমি বাংলা ক্লাস নেব। আজকে আমি নিজে শপথ পাঠ করে শোনাবো। এই দেখি আপনি হাঁটুর নিচে কি দেখি, উঠেন উঠেন দেখি দেখি। সাথী স্যার। ছাতা কেন? স্যার সুযোগ বারবার আসে না, একবার যখন আসিছে ঝড় বৃষ্টি যতই হোক দরকার হলে ছাতি ফুটায় লেখাপড়া শিখবো। ঠিক আছে ঠিক আছে, আপনি ছাতি বন্ধ করে বসুন। আজকে আমি নিজে শপথ পাঠ করব, আপনারা শুধু শুনবেন। কাল থেকে আপনাদেরও পাঠ করতে হবে। আমি এখন শপথ শুরু করছি। আরামে দাঁড়াও, সোজা হও। এই কি রে, তুই এটা কি করছিস? পিটি করাচ্ছি। পিটি করাচ্ছিস? এই বয়সে পিটি করে ওদের মাজার হাড় ভাঙার দরকার নাই। তুই শপথ পাঠ করা। ঠিক আছে, পাঠ করাচ্ছি। করা। আমি শপথ করিতেছি যে লেখাপড়া শিখিয়া আমরা পিতামাতার মুখ উজ্জ্বল করিব। স্যার স্যার স্যার, আমার বাপ মা তো দুজনেই মরে গেছে, আমি কার মুখ উজ্জ্বল করব? এই লোক, আপনি ফাইজলামো করেন? আচ্ছা আপনি বসেন, আপনি লেখাপড়া শিখে আপনার বউ ছেলের মুখ উজ্জ্বল করবেন। বসেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বারবার তুই এগুলো কি করছিস? এবার তো তুই ফাজলামি করবি। কেন, আমি শপথ পাঠ করছি। এটা কি শপথ পাঠ করানো হলো? তুই তো জাতীয় সঙ্গীত গাইছিস। আমার কোনো দোষ নাই, ওই লোকটার কারণেই আমার মাথা আলো হয়ে গেছে। থাক, তোরা শপথ পাঠ করা লাগবে না। আপনারা শপথের বাকি অংশ আগামীকাল শুনবেন। এখন আমি আপনাদের বাংলা ক্লাস নেব। তার আগে বাংলা ভাষা সম্বন্ধে আপনাদেরকে কিছু জানতে হবে। আমাদের বাংলা ভাষা একসময় কেউ কেড়ে নিতে চেয়েছিল, তাদের ভাষা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। কিছু সংখ্যক লোক জীবন দিয়ে এই ভাষা জয় করেছে। সে কথা মনে হলে এখনো কান্না পায়। 1971 সালে এই ভাষার জন্য সেই যুদ্ধ হয়েছিল। 1952। ও হ্যাঁ হ্যাঁ, 1952 সালে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কারণে আজকে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারি। আর
শুধু বলতে পারলে হবে না, লিখতেও জানতে হবে। আর এজন্যে আপনাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে হবে, সবই আমি শেখাবো। আজকে প্রথমে আপনাদের নাম একে একে আমি ব্ল্যাকবোর্ডে লিখে দেখাবো এবং দেখাবো তাতে কি কি বর্ণ লাগে। আচ্ছা, প্রথমজন আপনার নাম বলেন। ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ও, ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দেখাচ্ছি। ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বড় কঠিন নাম হয়ে গেল। আসলে সবসময় সামনের থেকে শুরু করলে পিছনের লোকের মন খারাপ হতে পারে, আমি সেটা হতে দেবো না। আমি আগে পিছন থেকে শুরু করবো। এই পিছনে প্রথমে কে আছেন? আপনি উঠে দাঁড়ান, আপনার নামটা বলেন। স্যার আমার নাম মামুন। হ্যাঁ, এখন আমি মামুন লিখে দেখাবো যে তাতে কি কি বর্ণ আছে। শুধু সাজগোজ করলেই হবে? লেখাপড়া শিখতে হবে না? লেখাপড়া শিখে আর কি হবে? আমি তো আর চাকরি করবো না। চাকরি না করলেও দরকার আছে, যেমন পত্র লেখার জন্য দরকার। পত্র পত্র লেখবো কার? কেন? আমাকে লিখবে না, মানে আমি তোমার স্যার না। লিখবে যে স্যার কেমন আছেন, কি করছেন, সময় কেমন যাচ্ছে। সময় খুবই খারাপ যাচ্ছে অধ্যক্ষ কামাল। কেন কেন? তুই কি কোনো অঘটন ঘটাইছিস নাকি? অঘটন আমি না, তুই ঘটাইছিস। আর তুই যেটা করতেছিস এটাই অঘটন। আমি তো টুসুরে লেখাপড়া শেখাবো বলছি। তুই লেখাপড়া শিখাবি, কিন্তু টুসিরে না, তুই শিখাবি সুরকে। না তুই যা, আমি টুসুরে শেখাবো। টুসিরে তুই শিখাবি, তোর সাবজেক্ট কি? ইংরেজি। এই তো বন্ধু, তুই আগে ক্লাসে কি শিখছিস, বাংলা না ইংরেজি? বাংলা। এখন সেও প্রথম বাংলা শিখবে। তুই যা, আমি তারে শেখাবো। তুই এখানে থাকলে ডিস্টার্ব হবে। ঠিক আছে, প্রধান অতিথিরা তো শেষেই বক্তব্য রাখবে। কি ব্যাপার, তুমি এখন এখানে বসে আছো কেন? চলো পড়ার টেবিলে চলো, পড়তে হবে না? চলো। জমির, খালি উদ্বোধনের দিনই তো গেলে, আর তো গেলে না। আমরা কত লেখাপড়া শিখেছি জানো? আমার কি আর সেই সময় আছে? সময় করে লিয়া লাগবে, খালি ব্যবসা করলেই কি হবি? আসসালামু আলাইকুম স্যার, বসেন স্যার, বসেন বসেন স্যার। জমির, এক কাপ চা দাও স্যারে ভালো করে। জমির, স্যার কিন্তু আমার ইংরাজি শিখায়। স্যার, আপনি যদি অনুমতি দেন, দোকানদারে কয়েকটা ইংরেজি শোনাবো। আরে ইংরেজি শোনাবা, তার আবার অনুমতি লাগে নাকি? শোনাও, দিলাম অনুমতি। দিস ইজ সব। সব সব তো বাংলা কথা, আমরা প্রতিদিনই শপে বসাই ভাত খাই। আরে বুকা, এই সব সেই সব না, এই সব মানে তোমার দোকান, বুঝছো? বাবা, তুমি তো ভালোই শিখিছ। স্যার, আপনার কোনো তুলনা হয় না। বুঝতে হবে, আমি হলাম অধ্যক্ষ কামাল, ইন দ্য ক্লাস অফ ঢাকা ইংলিশ মিডিয়াম কলেজ। স্যার, আপনি মিডিয়াম কলেজে না পড়ে হাই কলেজে পড়লেই তো ভালো পারতেন। আরে তুমি তো দেখছি বোকার চেয়েও বোকা। মিডিয়াম কলেজে পড়লাম না হাই কলেজে পড়লাম, এই নিয়ে মাথা ঘামানোর তোমার কাম নাই।
তার চাইতে বরং সালামের কাছ থেকে আরো কয়টা ইংরেজি শোনো। জমির, তুমি তো কিছুই বুঝো না। স্যার যখন কলো তোমার কয়েকটা ইংরেজি আরো শোনাই। আয়, কি ব্যাপার, তুমি দোকান থেকে নামে আসিচ্ছ কে? তুমি তো কইলে আই, তাই কাছে আনু। ধুর বোকা, এ মানে চোখ চোখ। ও, যাও দোকানে যা বসো। স্যার আপনি কি ঘুমাচ্ছেন? না, ঘুমায়নি তো। তোমাকে যে লিখতে দিয়েছিলাম লেখা হয়েছে? হচ্ছে। দেখি। পুরো সর্বনাশ, এটা দেখছি জানলায় কুই গাছ ছড়াই গেছে। স্যার আপনি কি আমার সাথে আর কি করছেন? না, তোমার সাথে আর কি করবো কেন? সত্যি তোমার লেখা খুব সুন্দর হয়েছে। তারপরে মনে করো হ্যান্ড মানে হাত, মাউথ মানে মুখ, আর লুজ মানে নাক। লুজ না, নোজ, নোজ মানে নাক। সরি স্যার, লুজ মানে নাক, নাক। বাপ রে বাপ সালাম, তুমি আর কইও না, আমি তো টাসকি খেয়ে যাচ্ছি। তোমার মতন মুখ্য লোক কি সুন্দর ইংরাজি কয়। দেখো জমির, আমি কিন্তু এখন আর মূর্খ নাই। স্যার আপনি? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলেই যাই। তা তুমি এখানে কি করছো? স্যার আমি এখানে এমনি দাঁড়ায় আছি। গতকাল অধ্যক্ষ জামাল তোমার বাংলা ক্লাস নিয়েছে না? হয় স্যার। আজকে আমি ইংরেজি নেব, তবে তার আগে আমি দেখতে চাই অধ্যক্ষ জামাল তোমাকে কি শিখিয়েছে। তুমি এখন আমাকে জাতীয় সঙ্গীতের প্রথম কলিটা শোনাবা। জাতীয় সঙ্গীত? এটা আবার কি স্যার? এটা তো শেখায়নি। এই তো যা ভাবছিলাম ঠিক তাই, আসলটাই তো শেখায়নি। জাতীয় সঙ্গীত যদি আসল হয় তাহলে আপনি আমাকে শেখান। ভালো লাগলো তোমার আগ্রহ দেখে। ঠিক আছে, আমি বলছি, তুমি শোনো। আমার সোনার বাংলা, আমি তোমায় ছ্যাঁচা দেব। কিরে তুই এখানে কি করবি? দেখতে এলাম আপনি কি করছেন। দেখা হয়েছে, এখন যা বয়স্কদের ক্লাস নেবে। আমার ক্লাস শেষ, এখন তোর ক্লাস। এত তাড়াতাড়ি ক্লাস শেষ মানে? নিশ্চয় ক্লাসে ফাঁকি দিয়েছি। ফাঁকি দেয়নি, এখন তোর ক্লাসটি যা, আমি এখন টুসির ক্লাস নেব। আমি টুসির ইংরেজি নিচ্ছি, ক্লাস শেষ হোক তারপর যাবো। টুসির ইংরেজি আমি নেব, তুই যা। অধ্যক্ষ কামালের মতো শিক্ষক যেখানে ইংরেজি ক্লাস নেয়, সেখানে তুই আর কি বা শেখাবি? আর তাছাড়া তোর তো বাংলা। আমি ইংরেজিও পারি, তাই টুসি বাংলা ইংরেজি দুটোই আমি নেব। কি পারিস বল তো? বলবো? বল। এই যেমন ধর, দিস ইজ টুসি, টুসি ইজ দিস টুসি। তুই কি আরো শুনবি নাকি যাবি? ঠিক আছে, মনে রাখিস। ও হ্যাঁ, আমিও কিন্তু অধ্যক্ষ কামাল, ইন দ্য ক্লাস অফ ঢাকা ইংলিশ মিডিয়াম কলেজ। আচ্ছা আপনি সবসময় ওর সাথে ওরকম করেন তো? কেন করি তুমি বোঝো না? ও কি, ও এক ইংরেজি ছাড়া কিচ্ছু বোঝে না, আর আমি বাংলা ইংরেজি আর অনেক ক্লাস নিতে পারি, সেই অভিজ্ঞতা আমার আছে। আচ্ছা আপনি আর কি কি ক্লাস নিতে পারেন? আরও ক্লাস, যেমন মনে করো রোমান্টিক ক্লাস নিতে জানি। রোমান্টিক? এটা আবার কি? আগে তো শুনিনি। আগে শুনোনি, এখন শুনবে প্লাস শিখবে। তার আগে রোমান্টিক কিছু কথা তোমাকে জানতে হবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে রোমান্টিক ক্লাসটি আসলে। রোমান্টিক কথা? এটা আবার কিরকম? এর কি আলাদা কোনো বর্ণ আছে নাকি আকার একার থাকে? না, সেরকম কিছু না, একই বর্ণ আকার একার সবই আছে।
এই যেমন ধরো এক খণ্ড মেঘের আড়ালে উঁকি মারে সূর্য, রবে না কাদা, আমি আসছি, ধরো একটু। বাহ, ফাইন তো। আরে ফাইন তো এখনো কিছু বলিনি। এই যেমন ধরো ভালো লাগে বাঁশি, থাকলে তাতে সুর, ভালো লাগে পিঠা, থাকলে তাতে গুড়, পাহাড়ের ঝর্ণা ভালো লাগে আমাকে, মাথায় পড়লে ওড়না ভালো লাগে তো। জামাল, 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 এ জামাল। কিরে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? ওখানে গাড়ি রাখছিলাম, এখন দেখছি নাই। যা যা যা, এখন নাই, পরে আসবে, যা। কি পরে আসবো? কি মানুষ নাকি যে পায়ে হেঁটে গেছে আবার পায়ে হেঁটে আসবে? কেউ তারা নিশ্চয়ই চুরি করছে। বলিস কি? তুই গাড়ি ওখানে রাখলি কেন, এখানে রাখতে পারলি না? আরে আমি জানি না কি। হায় হায় রে, যা দিয়ে কিনছিলাম তা দিয়েই বিক্রি হয়ে গেল। এই, কি কথা বলিস, মাথা নষ্ট হয়েছে নাকি? স্যার কি করলেন? কিছু বলেনি, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো, যাও। আচ্ছা। এই, তুই টুসুর সামনে কি বললি? যা দিয়ে কিনছি তাই দিয়ে বিক্রি, মানে এসব আবল তাবল কথা বলিস কেন? আরে টেনশনে আমার মাথা ঠিক নাই, বুঝছিস? নেক্সট টাইম আর হবে না। তোর তো কোনো সময়ই মাথা ঠিক থাকে না। এখন আমাদের শেখ সাহেবের কাছে যেতে হবে, গিয়ে সেখানে সব কিছু খুলে বলতে হবে। আর সেখানে গিয়ে তুই কোনো রকম উল্টাপাল্টা কোনো কথা বলবি না, তুই একেবারে চুপ থাকবি। যা বলার আমি বলবো, তুই একেবারে চুপ। ঠিক আছে। ওকে, গাড়ি পাওয়া যাচ্ছে না মানে? আমার এই গ্রামের তো চোর নাই। তাছাড়া আমার বাড়ির থেকে গাড়ি চুরি হওয়ার তো কথা না। গাড়ি তো আর এমনি এমনি হারা যায় নাই, কেউ না কেউ তারে চুরি করছে। থামো থামো, আমি বিষয়টা দেখছি। আপনার উপরে আমাদের আস্থা আছে, আপনি একটু খোঁজ লাগান, তাহলেই পাওয়া যাবে। ওই তো, ওই তো গাড়ি, ওই তো, ওই তো। তুমি নিশ্চয়ই চোরটাকে পাকড়াও করে গাড়িটা ভিড়ের মতো উদ্ধার করে নিয়ে এসেছো। সাবাস সাবাস। চোর? কিসের চোর? শুকুর, ওনারা মনে করিছে গাড়ি চোরে চুরি করেছে। তা তুমি গাড়ি কুঠি পেলা? কি করছেন আব্বা? গাড়ি চোরে চুরি করেছে? ও আব্বা, গাড়ি তো আমি লিয়ে গেছো না। তা আব্বা, তুমি গাড়ি নিয়ে কুটি গেছিলে? কে চা খাতে গেছো না? চা খেতে গেছো ভালো, কিন্তু তুমি তো গাড়ি চালাতে জানো না। তা কি, গাড়ি আমি ঠেলেই লিয়ে গেছো না। আপনার ছেলেটা আজকে হাসালো, চা খেতে গিয়েছে গাড়ি নিয়ে, তাও আবার ঠেলে। কামাল সাহেব, আপনার হাসি থামান। চাচা কিছু বলার জন্য ডেকেছেন, হাসার জন্য না। চাচা বলেন। তা বাবারা, তোমাদের শিক্ষার আলো কত দূর ছড়ালো? সব কিছু ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ চাচা, সব কিছু ঠিকঠাক চলছে। যারা শিখছে তারা খুব ভালো বোঝে। আমরা তো কালকেই ওদের একটা পরীক্ষা নেব, লিখিত। এই পরীক্ষা নেওয়ার পরেই বোঝা যাবে যে তারা কেমন লিখতে শিখেছে। আমার মনে হয় বাবা, তোমাদের শেখানোর কোনো ত্রুটি হচ্ছে না। এক চান্সে ওরা পাশ করবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি চাচা। তো চাচা, আজকে আমরা তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে। ফরিদ ভাই, বসেন, এখানে বসেন। জমের ফরিদ ভাই এক কাপ চা দাও ভালো করে। তাহলে কত এটাই হলো, যা কোনো তাই।
দুই ভাই মিলেমিশে কাজ করবো না। কি ব্যাপার সালাম, এত আলোচনা কিসের? আর কইও না জমির, কাল ক্লাসে পরীক্ষা আছে, তাই সালাম ধরেছে, তাকে যেন একটু দেখে। সালাম তো ইংরেজি ভালোই পারে। সালাম ইংরেজি ভালো পারলেও বাংলা ভালো পারে না, আমি বাংলা ভালোই পারি। ও, তার মানে তোমরা দুইজন দেখা দেখি করে পরীক্ষা দিবে? ওই মনে করো ওইরকমই একটা কিছু। আর কতক্ষণ এভাবে পায়চারি করবো? একটা কিছু বুদ্ধি বের কর। বুদ্ধি তো বের করতে হবে, কিন্তু মাথায় তো কিছু আসছে না। তবে কি যে করি আসলে বুঝতে পারতেছি না। তবে স্যার, স্যার বাড়িতে কি আছেন? স্যার, স্যার আছেন নাকি স্যার? শেখ চাচাকে ডাকো। শেখ চাচা বাড়িতে কি আছেন? চাচা, চাচা বাড়িতে কি আছেন? কি ব্যাপার, টাকাটা কি করছিল? চাচা সারে রাখো, এত বেলা হলো ক্লাসে তো আসেনি। ক্লাসে যায়নি মানে? তারা তো এমন দেরি করে না। শুকুর, দেখতো তারা ঘরে আছে না কি করতেছে, দেখতো। আব্বা আব্বা, স্যারেরা তো ঘরে নাই, তারাও নাই, তার গাড়িও নাই, তার জামা কাপড়ও নাই। কি কস? তারা কি হাওয়া হয়ে গেল নাকি? যা আর একবার ভালো করে দেখ। আব্বা আব্বা, তারা তো সত্যি নাই। কি করছিস তুই? কিন্তু টেবিলের পরে এই কাগজটা পাবো। দেখি দেখি, এটা তো একটা চিঠি। চিঠি?
চিঠিটা পড়তে পারবে? হ্যাঁ পারবো। পড়ো তো দেখি। শ্রদ্ধেয় শেখ সাহেব, পত্রের শুরুতে সালাম নেবেন। মনে হয় এতক্ষণে আমাদের খোঁজাখুঁজি করে অতঃপর চিঠিখানা পেয়ে কেউ পড়ে শোনাচ্ছে। চিঠি পড়ে জানতে পারবেন যে আমরা দুজনে কোনো অধ্যক্ষ স্যার না, আমরা কোনো গণশিক্ষা মন্ত্রণালয় হতে আসিনি, আমরা দুজনে চোর। শহর থেকে মোটরসাইকেল চুরি করে আপনার বাড়িতে লুকিয়েছিলাম। জানতে পারলাম যে আপনাদের থানার পুলিশ আমাদের খবর পেয়ে গেছে, তাই এভাবে রাতের আধারে চিঠি লিখে পালাতে হলো। আমরা দুজনে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। এই সামান্য জ্ঞান দিয়ে আপনার পাড়ার মূর্খ মানুষের মাঝে অক্ষর জ্ঞানের আলো জ্বেলেছি। তার প্রমাণস্বরূপ কেউ না কেউ আপনার সম্মুখে এই চিঠিখানা পড়ছে। অন্যায় করলেও শহরে করেছি, আপনার গ্রামে না। ক্ষমা চাইবার হলেও চাইব না। যদি পারেন তো ইতি জামাল কামাল।